আমাদের মধ্যে একটি কন্ট্যাক্ট হলো, যেখানে আমি তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য প্রস্তুত। তাই জিয়াকে ধন্যবাদ জানাই। জিয়াও বলে, ছেলেদের মন জেতা আর মন পড়া আমার বাম হাতের কাজ, তাই আমি তোমাকে এইসব কথাগুলি বলতে বলেছিলাম। পরের দিন সি রেডি হয়ে অফিসে যায়। অফিসে তার কেবিনের সাথে দেখা হয়। জানা যায় কেবিনকে সি এর সাহায্যের জন্য রাখা হয়েছে। কেবিন বলে, তুমি আজকে জলদি চলে এসেছো, সেই জন্য সিকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। কিন্তু প্রথম দিনের কাজের খুশিতে সি বিশ্রাম নিতে চাইছিল না। তখন সে কেবিনের অনুমতি নিয়ে অফিসটি পরিষ্কার করে। যাও দেখে কাজের প্রথম দিনই সি ভালো পারফরমেন্স দিয়েছে। এরপর সিকে আরো কিছু নিয়ম ফলো করতে বলে। কেবিন এসে সিকে সমস্ত কাজ বুঝিয়ে দেয়, কিন্তু কাজের ভার এতটাই যে সি হকচকিয়ে যায়। যাও কাজ শেষে সি এর কাছে যায়। আসলে যাও সিকে দেখতে চাইছিল। সি যাতে খারাপ না ভাবে সেই জন্য যাও বলে, আমি এই কফিটি খাই না, তাই তুমি সেটা নিতে পারো। এরপর একটি নার্স বলে, ডক্টর লি আমার কাছে বেটিং হেরে যাওয়ায় সবারই জন্য কফি পাঠিয়েছে। মেয়েটি জানতো না যে সি এখানে আছে, তাই সে সি এর ব্যাপারে বাজে বাজে কথা বলে। মেয়েটির এইসব কথা শুনে সি এর খারাপ লাগে। এখান থেকে বোঝা যাচ্ছে ডাক্তাররা সিকে পছন্দ করতো না। এরপর জাওয়ের অনুমতি ছাড়াই সি কফি নিয়ে চলে আসে। তাতে জাওয়ের রাগ হয় আর যাচ্ছে তাই ভাবে সিকে কথা শোনায়। জাওয়ের কথাগুলো সি এর মনকে আঘাত দেয়, তাই তার বেস্ট ফ্রেন্ড জিয়ার সাথে দুঃখ শেয়ার করে। অন্যদিকে কেবিনকে একটি লোকের সাথে দেখানো হয়। লোকটি ছিল খুবই চালাক। সে কেবিনের মাধ্যমে জাওয়ের গোপন কথাগুলি জেনে নিতে চাইছিল। পরের দিন সি জাওয়ের জন্য কফি নিয়ে যায়। জাও খুব খুশি হয়, কারণ সি এই কিছুদিনের মধ্যে সব কাজ বুঝে গেছে। যাও সি এর নাম্বারটি পাওয়ার জন্য বলে, যদি তুমি অফিসে না থাকো তাহলে তোমার কাছে কিভাবে কন্ট্যাক্ট করব। সি বলে, ফোন বা মেসেজ করে। তখন সি জাওকে তার নাম্বারটি দেয়। এরপর বাড়ি ফেরার পথে কেবিন বলে, তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সি কেমন কাজ করছে। যাও বলে, সে ভালোই মেধাবী মেয়ে, আমাকে এই কিছুদিনের মধ্যেই ভালো ইমপ্রেস করেছে, তাই আমি তাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ভুল করিনি।